হাম দো হামারা দো, আমার দুটো বাচ্চা দরকার। এরকম যারা পরিবার পরিকল্পনা করেন তাদের প্রশ্ন হয় যে প্রথম বাচ্চা নেবার কতদিনের মধ্যে আমি দ্বিতীয় বাচ্চা নিতে পারবো। রিসার্চ বলছে দুটো বাচ্চার মধ্যে 2 বছর থেকে 5 বছরের ব্যবধান থাকাটা আইডিয়াল। যদি দ্বিতীয় বাচ্চা খুব তাড়াতাড়ি আসে, 6 মাসের মধ্যে আসে, তাহলে বাচ্চার ওজন কম হবে, বাচ্চার 40% চান্স সময়ের আগে হতে পারে এবং এনআইসিইউতে বাচ্চা ভর্তি হওয়ার সম্ভাবনা প্রবল। যদি দুটো বাচ্চার মধ্যে 6 মাসের কম গ্যাপ থাকে তাহলে মায়ের অ্যানিমিয়া হতে পারে এবং মায়ের মানসিক স্বাস্থ্য ভেঙে পড়তে পারে, কারণ দুটো বাচ্চা সামলানো খুব কঠিন ব্যাপার। যদি দুটো বাচ্চার মধ্যে 12 মাসের মাত্র গ্যাপ থাকে তাহলে মায়ের ওজন দ্বিতীয় প্রেগনেন্সির সময় খুব বাড়বে এবং ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। উল্টো দিকে যদি দুটো বাচ্চার মধ্যে গ্যাপ খুব বেশি থাকে, 5 বছরের বেশি থাকে, তাহলে যখন ডেলিভারি হবে মায়ের প্রিএক্ল্যাম্পসিয়া মানে ব্লাড প্রেশার বাড়ার সম্ভাবনা প্রবল এবং নর্মাল ডেলিভারি করতে অসুবিধে হতে পারে। এবং এই ক্ষেত্রে এটাও মানতে হবে যে মায়ের বয়স কত, আগের বাচ্চা সিজার হয়েছে কিনা, কোনোটা আইভিএফ প্রেগনেন্সি কিনা, বাচ্চা মারা গেছে কিনা, এইসব মাথায় রেখে দ্বিতীয় বাচ্চার পরিকল্পনা করা উচিত। যেটা জানতে হবে, দুটো বাচ্চার মধ্যে যদি আপনি গ্যাপ রাখতে চান, সঠিকভাবে কন্ট্রাসেপটিভ কোনো একটা নেবেন, না হলে অবাঞ্ছিত প্রেগনেন্সি আসতে পারে, যেটা আপনারা চান না। এটাও ঠিক যে আপনার ফাইন্যান্সিয়াল বা অর্থনৈতিক ক্ষমতার উপরেও অনেক কিছু নির্ভর করছে। দুটো বাচ্চা সামলানো কিন্তু আজকালকার দিনে চাপের ব্যাপার। সবকিছু ভেবেচিন্তে